হ্যালো গাইস, আজকে আমি মাদের বাড়ি আজকে ডিমের ঝোল আর ঢ্যাঁড়স ভাজা বানাবো। তা চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু আমার মারা বাড়িতে থাকবে না আর আমার ঠাকুমারাও বাড়িতে নেই, তাই আমি প্রথমে সকালে কটা অল্প ভাত আছে সেগুলো আলাদা করে নিতে হবে। যে সকালে আলুর সাথে ভাই সকালে পরোটা খেয়েছিল, ওই জন্য আলুর সাথে ভাত খায়নি। আর ওই মা কটা ঢ্যাঁড়স বিক্রি করে দিচ্ছিলো, আমি কটা রাখো ঢ্যাঁড়স ভাজা করবো। আর বরবটিও অল্প কটা গেছে, বরবটি কিছু করবো না, বরবটি ভাজা ততটা খেতে ভালো লাগে না। দাদু বললো ঢ্যাঁড়স ভাজা করো, তাই গ্যাসে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, এদিকে দেখতেই পাচ্ছ। আর আমাদের হাঁড়িটা থেকে দুজনে রান্না করবো, বড়ো মতন হাঁড়ি, ছোটো হাঁড়ি আছে তা ফ্যান ঘোরাতে অসুবিধা হয় বলে, যেহেতু আমাদের বড়ো হাঁড়িতে গুঁড়ো হাঁড়িতে ফ্যান ঘোরানো হয়, ওই জন্য বড়ো হাঁড়িতে রান্না করছি আমি। আর এখন আমার ওদিকে ভাতের মধ্যে আমার কী ডিমটা আমি ডিমের ঝোল যে করবো, যেহেতু দেরি হয়ে গেছে, ডিম আর আলুটা ভাতের মধ্যে দিয়ে দেবো। যেটা আমার মা বললো যে ডিম ভাতের মধ্যে দিয়ে তার তাড়াতাড়ি হয়ে যাবে, তাই দুটো ডিম, দেখো বেশি নয়, দুটো ডিম, দুজনের জন্য দুটো ডিম, তাড়াতাড়ি আমার ভাতের মধ্যে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে ক্যামেরা ধরতে আমার এত অসুবিধা হচ্ছে কী বলবো। আর এক হাতে রান্না করার স্ট্যান্ডটাও যেহেতু আনা হয়নি, তাই এক হাতে ক্যামেরা ধরবো, এক হাতে রান্না, তাই যেদিকে কলের জল দিয়ে দিচ্ছি ভাতের মধ্যে। আর ওদিকে আমার ছেলে ওই ঘরে শুয়ে আছে, আর আলুও দিয়ে দিয়েছি। দেখো তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিতে হবে, ভাতটা এদিকে হবে। গ্যাসটা অন করে দিই, গ্যাস অন করে গ্যাসটা ধরিয়ে দিলাম, আস্তে আস্তে গ্যাসটা জ্বলছে। তাই এদিকে এখন নিচে আলু পেঁয়াজ মাও কাঁড়ি করে রেখেছে, কত খাবে খাও, ভর্তি হয়ে আছে। এই দেখো গ্যাস জ্বলে গেছে, আমাদের ভাত তাহলে হচ্ছে। এবার আমাকে এই আলুর ছকাগুলো ফ্যান হাঁড়ির মধ্যে ফেলে দিতে হবে, মানে পরিষ্কার করে ফেলে দিয়ে তার ঢ্যাঁড়স কাটতে হবে। তা তোমাদের দেখাচ্ছি আমাদের কত বড় ফ্যান হাঁড়ি, তাই না বড় হাঁড়ি, দেখো ফ্যান হাঁড়িটা দেখেছো কত বড়। আর ঢ্যাঁড়সগুলো আবার ধুয়ে নিতে হবে ভালো করে, নাহলে আর ঢ্যাঁড়স যেহেতু পরে ধুলে লাল লাল করে, ওই জন্য আমি আগে ধুয়ে নেবো। ঢ্যাঁড়সগুলো ধুয়ে নিয়ে ভালো করে তারপরে কাটাকাটি করব। তা এই ঢ্যাঁড়সগুলো এখন পুকুরে নিয়ে গিয়ে ভালো করে ধোবো। তা আর বাইরে এত হচ্ছে, ঝড় মেঘলা করেছে, পরে খুব জোরে বৃষ্টি আসবে, তোমাদেরকে দেখাবো আমি। এখন তো আমি ঢ্যাঁড়সটা ধুয়ে এনে কাটতে হবে আমাকে। এই দেখো এদিকে আমি ঢ্যাঁড়স কাটতে বসে পড়েছি, দেখেছো, ঢ্যাঁড়সটা ধুয়ে এনে কাটতে বসে পড়েছি। ওদিকে আমার ছেলে একটু করে কাঁদছে আর আমাকে ডাকছে মামা বলে। আর যেহেতু নিচে ফেলবো না, পাশে ফ্যানে আছে, ঢ্যাঁড়সের বোটাগুলো ওইখানেই ফেলে দিচ্ছি আমি। ঢ্যাঁড়স কাটা হয়ে গেলে আবার পেঁয়াজ আদা রসুন কাটতে হবে। তো গাইস সেই দেখো আমার সব কিছু কাটাকুটি হয়ে গেছে, ওদিকে ভাতটাও ফুটে গেছে, ভাত এই তো ফুটে গেছে। বাপের ঘরে এসেও শান্তি নেই, রান্না করতে হচ্ছে, রান্না করে খেতে হচ্ছে আমাকে, ভাবা যায় কী আর বলবো। ওই দেখো ঢ্যাঁড়স ভাজাটা বসিয়ে দিয়েছি এদিকে। আর দেখি ওইদিকে আমার ছেলে কাঁদছে। এই দেখো বাইরে যে বললাম না প্রচুর জোরে মেঘ করে বৃষ্টি শুরু হচ্ছে, দেখো কী সাদা হয়ে গেছে পুকুর সব, কীভাবে বৃষ্টি হচ্ছে। আমার মাদের সব ত্রিপল ছেড়ে কী অবস্থা। আর এদিকে ঢ্যাঁড়স ভাজাটা, ভাত তো হয়ে গেছে, ঢ্যাঁড়স ভাজাটা হচ্ছে এদিকে। এবার ডিমটা ভেজে নিচ্ছি, যেহেতু ডিমের ঝোল করবো। আর বেশিক্ষণ সময় লাগবে না, কারণ সিদ্ধ হয়ে আছে আলুগুলো, শুধু ডিমটা ভেজে আর মশলাটা কষিয়ে দিলেই হয়ে যাবে ডিমের ঝোল। তা আমি ডিমটা হালকা করেই ভাজছি, বেশি ভাজলে ভালো লাগে না ডিমটা খেতে, হালকা করে ভেজে। আর এইদিকে দেখো ডিম তরকারির মশলা হয়ে গেছে, আমি একটু এলাচ অ্যাড করেছি, এলাচ আর লবঙ্গ এসব দিয়েছি, যাতে খেতে ভালো লাগে তরকারিটা। বাটার অত সময় নেই আমার, যেহেতু গুঁড়ো দিতে তো বাটতে ভালো লাগে না। আর এই তো এবার মশলাটা দিলেই আমার সব কিছু রেডি হয়ে যাবে। ওদিকে টাইমটায় 2টো বেজে গেছে, এদিকে খাওয়ার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি করে নিচ্ছি। এই দেখো ডিমের ঝোল রেডি, এবার খাবো এবার।